সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5410-এ। হাত বদল হয়েছে 1037 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 164টির, আর অপরিবর্তিত আছে 72টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 9 পয়েন্ট কমে গিয়ে 5410-এর এসে অবস্থান করছে। 80 দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করে। এর কিছু সময় পর ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও মার্কেট সেটা রিকভারি করার চেষ্টা করে, কিন্তু দিনের একদম শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 9 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারমূল্য বেড়েছে 164টি, কমেছে 164টি এবং অপরিবর্তিত ছিল 72টি কোম্পানির শেয়ারমূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 1037 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 689 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 938 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্স ফার্মার। আজকে এদের প্রায় 48 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং দ্বিতীয়তে ছিল বিচ হ্যাচারি লিমিটেড।